খাদ্য ভবনের ভেতরের জায়গাটা একেবারে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে সরকারি কর্মচারী এবং একদিকে যারা ধর্মঘট করছেন, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ, উত্তেজনার পরিস্থিতি একদম খাদ্য ভবনের সামনে। ধর্মঘটীদের সঙ্গে পুলিশের বচসা, কি ছবি, কি অবস্থা? রণয় সরাসরি রয়েছে। রণয়, দেখো এই মুহূর্তে খাদ্য ভবনে রয়েছে এবং খাদ্য ভবনের মেন গেট থেকে যে গাড়িগুলো ঢুকছে অর্থাৎ যারা আসছেন যে সমস্ত কর্মচারীরা, প্রত্যেকটা গাড়ি কিন্তু আটকানো হচ্ছে। এই মুহূর্তে সামনের ছবিটা তোমাকে দেখাবো। এই মুহূর্তে যে সমস্ত গাড়িগুলো খাদ্য ভবনে আসছে সেই গাড়িগুলোকে কিন্তু রীতিমতো আটকানো হচ্ছে এবং সরকারি কর্মচারীরা তারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন সরকারি গাড়িকে এইভাবে ভেতরে আসতে দেওয়া হচ্ছে। এবং আরও একজন ব্যক্তি তিনি এই গাড়িগুলোকে ভেতরে ঢোকাচ্ছেন, তার সঙ্গেও কথা বলবো। এখানে ভাস্কর ঘোষ রয়েছেন, ভাস্কর ঘোষের সঙ্গে সরাসরি কথা বলবো। বিভিন্ন গাড়ি, যে সমস্ত গাড়িগুলো আসছে সেগুলোকে আপনারা আটকাচ্ছেন, এমনটাই অভিযোগ। কোনো গাড়ি আটকানোর ঘটনা ঘটেনি। আমরা যখন রিকোয়েস্ট করছিলাম যে ধর্মঘটটা কর্মচারীদের স্বার্থে, রাজ্যটাকে বাঁচানোর স্বার্থে রাখা হয়েছে, রাজ্যে যে প্রশাসনিক দুর্নীতি, শূন্য পদে নিয়োগ নেই, রাজ্যের ছেলেমেয়েরা পরিযায়ী হয়ে এখানে আপনার বিবেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই ধর্মঘটে সামিল হয়ে রাজ্য সরকারকে অন্তত বলুন যে সে তার রাজধর্ম পালন করুক। এই আবেদনটুকু জানানোর সময় তারা বলছেন যে এটাকেও করা যাবে না, এটাকে যদি আটকানো বলেন তাহলে 1000 বার পথ আটকাবো। একজন ব্যক্তি তিনি সমস্ত গাড়িগুলোকে ভেতরে ঢোকাচ্ছেন, তিনি কে? তার সঙ্গে কথা হয়েছে, জানা নেই। তার পরিচয় তিনি ডিসক্লোজ করেননি। আমরা বারবার করে জানতে চাইছি যে আপনার পরিচয়টা কি, তিনি ডিসক্লোজ করেননি যে তার পরিচয় কি। কর্মচারী যদি হতো তাহলে নিশ্চয়ই পরিচয় দিতে কোনো অসুবিধা থাকতো না। আসলে তারা লজ্জা পাচ্ছেন যে এই যে দাবিতে লড়াইটা হচ্ছে সেই দাবিটা তারা জানেন যে রাজ্যটাকে বাঁচানোর লড়াই, সেই দাবিতে তিনিও মানসিকভাবে সামিল, কিন্তু কোথাও তার পথ চলে যাবে সেই ভয়ে তিনি তার নিজের পরিচয় দিতে পারছেন না। একদমই। আমি আরো একবার ছবিটা দেখাবো, ক্যামেরাম্যান প্রণয়কে বলবো সামনের দিকে ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই যে খাদ্য ভবনের মেন গেট, একেবারে মেন গেটের সামনে সরকারি কর্মচারী যারা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং এই গেটের সামনের ছবিটা একবার দেখাবো ক্যামেরাটাকে ঘুরিয়ে। মেন গেট থেকে যে সমস্ত গাড়িগুলো ঢুকছে সেই সমস্ত গাড়িগুলো, অর্থাৎ সরকারি গাড়ি, সেই সমস্ত গাড়িগুলো একদম এখানে আটকে রয়েছে, অর্থাৎ এখানে গাড়িগুলোকে আটকানো হচ্ছে। যদিও ভাস্কর ঘোষ বলছেন যে কাউকে আটকানো হচ্ছে না এবং তাদেরকে বলা হচ্ছে। আমি আরো একবার ছবিটা দেখাবো তোমাকে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরকারি কর্মচারীরা তারা কিন্তু ধর্মঘট পালন করছে। আমি আরো একবার ছবিটা দেখাবো। এখানে আরো একজন রয়েছে, আমি দেখলাম একেবারে রাস্তায় শুয়ে পড়েছিলেন আপনি। আমাকে বাধা দেওয়া হয়েছে। সরকারি কর্মচারী পার্টির এক দালাল আমাদের এই শান্তিপূর্ণ ধর্মঘটকে বানচাল করার চেষ্টা করেছে, আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, তাই আমি শুয়ে পড়েছি। আরো একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে এখানে আপনি ধাক্কা দিলেন কেন? বলছি আপনি গাড়ি আটকাচ্ছেন, আমাদের ধাক্কা দিলেন কেন? আপনি ধাক্কা আপনি জেনে বলছেন? বলছি দাদা আপনি কে? দাদা আপনি কি সরকারি কর্মচারী? আপনি কি সরকারি কর্মচারী? আপনি ধাক্কা দিয়েছেন? আপনি কি সরকারি কোন সাংবাদিক? অর্থাৎ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ খাদ্য ভবনের ভেতরের জায়গাটা একেবারে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে সরকারি কর্মচারী এবং একদিকে যারা ধর্মঘট করছেন এবং অপরদিকে দেখা যাচ্ছে অন্যান্য যারা রয়েছেন তারাও নিজেদেরকে এখানকার কর্মচারী বলে পরিচয় দিচ্ছেন। তারা কিন্তু সমস্ত গাড়ি আসতে দিচ্ছেন ভেতরে। এই মুহূর্তে দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ বেঁধে গিয়েছে, সেই ছবিটা দেখাবো। এবার বাইরের ছবিটা আপনাকে দেখাবো, আরো একবার দেখাবো। এই মুহূর্তে ভাস্কর ঘোষের সঙ্গে আমি আরো একবার কথা বলবো। ভাস্কর ঘোষ, যে ব্যক্তি গাড়ি আটকাচ্ছিল অর্থাৎ ভেতরে ঢুকতে দিচ্ছিল, কি বলবেন এই বিষয়ে? এরা হচ্ছে অনুপ্রাণিত ব্যক্তি এবং আইপ্যাকের লোকজন প্রত্যেকটা দপ্তরে ঢোকানো আছে। এর রিচটা কিরকম, ধরুন ব্লকে বিডিও আছেন, সেই বিডিওর পাশে একজন শ্যাডো বিডিওকে বসিয়ে রাখা হয়েছে আইপ্যাকের লোক হিসেবে। এরা হচ্ছে সেই আইপ্যাকের লোকজন যারা মানুষকে তাদের মৌলিক অধিকার হরণ করার জন্য দপ্তরে বসে আছেন। শুধু নয়, মানুষ যাতে ধর্মঘট করতে পারে তার অধিকারকেও তারা হরণ করার চেষ্টা করছেন। এই রাজ্যটাতে যখন দপ্তরে কাটমানির সিন্ডিকেট চলে, কর্মচারীদের অধিকার রক্ষা হয় না, রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পায় না, তখন এদের মুখ দেখতে পাবেন না।
এরা শুধুমাত্র এই কাটমানি সিন্ডিকেটের অংশীদার এবং তাদের ধারক বাহক এই অফিসগুলোতে। এই খবর নিন এই ব্যক্তিকে। মানে এই ব্যক্তি আইপ্যাকের লোক বলে আপনি মনে করছেন? বলছে সাবধানে থাকিস, দেখে নেবো, কি বলবেন? এরা কোনো কর্মচারী নয় তো। আমরা রিকোয়েস্ট করছি যে মানে প্রেসের পক্ষ থেকেও এর স্বরূপটাকে যে আপনারা তুলে ধরেছেন এটাই যথেষ্ট। যেভাবে ওনার স্বরূপটাকে তুলে ধরা হয়েছে, আমাদের সাথে যে ব্যবহারটা করছিলেন, আর যে মানুষের কাছে পরিষ্কার যে এরা কোন আঙ্গিকে কথা বলেন এবং তারা কারা, এটা পরিষ্কার হয়ে গেছে। এবং একদম একদম আমরা সন্দেহ প্রকাশ করছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরা কাজ করছেন। সহকর্মী হলে তাদের কোনো যদি সহকর্মী হতো, তিনি যদি সরকারি কর্মী হতেন, তিনি কোনো সাংবাদিককে এইভাবে হুমকি দিতেন না যে তোমাকে দেখে নেব। এটা কোনো সরকারি কর্মীর ভূমিকা হতে পারে না, কোনো বক্তব্যও হতে পারে না। কারণ একজন সরকারি কর্মী, তার অন্তত আইন কানুন সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন। একজন সাংবাদিকের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা। তিনি যে কোনো জায়গাতে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারেন। গেটের মধ্যে সংবাদ সংগ্রহ করতে পারবেন না, সেখানে গিয়ে তাকে হুমকি দেওয়া হবে যে আপনাকে দেখে নেব। তার সংবাদ পরিবেশন আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। কেউ দিব্যি দেয়নি যে সবাইকে খুশি করতে হবে, কিন্তু এই যে হুমকি দেওয়া, সেটা হচ্ছে এই সরকারের ভিতরের যে মেজাজ মর্জি তারই বহিঃপ্রকাশ। একদমই। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভাস্কর ঘোষ, তিনি কিন্তু রীতিমতো তার বক্তব্য বললেন। আমি আরো একবার বাইরের ছবিটা তোমাকে দেখাবো। বাইরের গেটে, একেবারে খাদ্য ভবনের যে গেট, সেই গেটে কিন্তু একেবারে সরকারি কর্মচারীরা সেখানে রয়েছেন এবং সেখানে কিন্তু ধর্মঘট সফল করার জন্য তাদের যে স্লোগানিং, সেই স্লোগান চলছে। আমি একবার সামনের দিকে ছবিটা আরো একবার দেখাবো। ক্যামেরা পার্সন প্রণয়কে বলবো সামনের দিকে ছবিটা দেখানোর জন্য। অর্থাৎ খাদ্য দপ্তরে যে কটা বিল্ডিং রয়েছে, প্রত্যেক কটা বিল্ডিং এ কোথাও কর্মচারী রয়েছে, কোথাও কর্মচারী নেই, অর্থাৎ ফাঁকা দেখা যাচ্ছে। আমি আরো একবার কথা বলবো, এখানে বেশ কিছু মহিলা কর্মচারী, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো একবার। এই যে ধর্মঘট যে ডাকা হয়েছে, তার সমর্থনে আপনারা রয়েছেন, কিন্তু এক সঙ্গে দেখা যাচ্ছে তারা আসছেন কাজে। অ্যাকচুয়ালি এই সরকারটা প্রচন্ড ভিন্ডিকটিভ, তো কালকে একটা অর্ডার বার করেছেন, কিন্তু আমরা যারা রেগুলার এই দাবি নিয়ে ধর্মঘট করেছি, আমরা জানি এই অর্ডারটা ফেক। কিচ্ছু করতে পারবেন না, একদিনের মাইনে কাটবেন। আমরা প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা কম পাচ্ছি। 19 মাসের বেতন বকেয়া, সেখানে এই একদিনের ডি আমরা দিয়ে দিলাম। আমরা মনে করি কর্মচারীদের অধিকার, মর্যাদা, সম্মান এর চেয়ে অনেক বেশি, এবং সুপ্রিম কোর্টের রায় কার্যকরী করছেন না, সংবিধানকে চ্যালেঞ্জ করে। সরকারের যে নির্দেশিকা, তাতে তো বলা হচ্ছে কর্মজীবন থেকে একদিন কমে যাবে। হ্যাঁ নিশ্চয়ই সেটা রয়েছে, কিন্তু ডায়াজল হবে। কিন্তু আমাদের যে আজকে ধর্মঘট করেছি, তা আমাদের ডব্লিউবিএসআর এর যা নিয়ম আছে সেই অনুযায়ী করেছি। তাতে আমরা পারি, আমরা 14 দিনের নোটিশ দিয়েছি। সেই নোটিশ অনুযায়ী আজকে ধর্মঘট হচ্ছে। এই ধর্মঘট ভাঙার যা যা চেষ্টা হচ্ছে, তার সমস্তটাই ডব্লিউবিএসআর কে ভায়োলেট করে করা হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অর্থাৎ ধর্মঘট যেরকম চলছে চলবে। আমি আরো একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে ছবিটা দেখাবো। অর্থাৎ একের পর এক সরকারি গাড়ি, যে গাড়িগুলো খাদ্য ভবনে ঢুকছে একেবারে খাদ্য ভবনের মেন গেট থেকে, এবং যে গাড়িতে যে সমস্ত সরকারি কর্মচারীদের দেখা যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ। এবং এই মুহূর্তে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এবং ভাস্কর ঘোষ একেবারে গোলাপ ফুল হাতে নিয়ে রয়েছে। গোলাপ ফুল কেন হাতে নিয়েছে সেই বিষয়ে কথা বলবো। ভাস্কর দা, আমি দেখতে পাচ্ছি আপনার হাতে একেবারে গোলাপ ফুল। যারা ধর্মঘটকে উপেক্ষা করে কাজে যোগ দিতে যেতে চাইছেন, আমরা তাদেরকে বলছি যে ফুলটা নিন। কারণ এই কাটমানি সিন্ডিকেটের লোক তো আপনিও। বিবেক বিসর্জন দিয়ে যারা কাটমানি সিন্ডিকেটের মধ্যে থাকতে পারছে, তাদের জন্য গোলাপ ফুল। একদমই সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, গোলাপ ফুল হাতে নিয়ে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ। তবে একের পর এক সরকারি গাড়ি ঢুকছে, সরকারি কর্মচারীরা রয়েছেন এবং প্রত্যেক গাড়িতে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তবে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত একদম সফল হচ্ছে বা মানা হচ্ছে বা পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে। এবং আজকে যে ধর্মঘট, সেই ধর্মঘটও কিন্তু সফল হবে এমনটাই বলা হচ্ছে। এখানে যারা সরকারি কর্মচারী, তার সঙ্গে কথা বলবো। আপনি তো সরকারি কর্মচারী। আমি বন্ধের সমর্থনেও আমি এর আগে বন্ধ করেছি। আমি অনেকদিন পর অফিস এসেছি, ঠিক আছে, বহুদিন পর অফিস এসেছি। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স দেবো না। অ্যাটেন্ডেন্স দেবেন না, কিন্তু তাহলে এসছেন কেন? আমি এসি নবদ্বীপ থেকে ডেলি প্যাসেঞ্জারি। আপনি এখানে কাজ করেন? এখানেই কাজ করি। দপ্তরে আছে? হ্যাঁ, খাদ্য দপ্তরে আছে। খাদ্য দপ্তর ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। আপনি কাজ করবেন না আজকে থাকবেন? থাকবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা আসছেন, কেউ বলছেন যে তিনি এসছেন কিন্তু তিনি কাজ করবেন না, অ্যাটেন্ডেন্স দেবেন না, কিন্তু নবদ্বীপ থেকে আসছেন। আরও কয়েকজন এসছেন, তাদের সঙ্গেও কথা বলবো। একবার সরকারি কর্মচারী এখানে যারা রয়েছেন, আপনি তো এই দপ্তরেই রয়েছেন,
আপনাদেরই সহকর্মী ভাস্কর ঘোষ সহ যারা রয়েছেন তারা ধর্মঘট ডেকেছেন, তা আজকে কি আপনি কাজ করবেন? দেখুন আমাদের তো মানে অর্ডার বেরিয়ে গেছে যে আমাদের অফিসে আসতেই হবে, তো আমরা আজকে অফিসে এসেছি, দেখা যাক কী করা যায়, এখন বলতে পারছি না ঠিক। সমর্থন তো করতেই হবে, এটা তো আমাদের একটা না, এটা তো আমরা সমর্থন করবোই। ধর্মঘটকে সমর্থন করছে 100বার এই ধর্মঘট সমর্থন কেন করবো না? অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারীরা এখানে আসছেন তারা বলছেন তারা ধর্মঘট একদমই যে ছবি এই মুহূর্তে খাদ্য ভবনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রনয় তোমাকে ধন্যবাদ। সেখানে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরো দুটি সংগঠন তারা যে ধর্মঘট, যারা প্রতিবাদের ডাক দিয়েছেন ধর্মঘটীরা, তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। বকেয়া ডিএর দাবিতে, বরাদ্দ ডিএর দাবিতে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, বারবার তারা বলেছেন। অন্যদিকে নবান্নেরও কড়া নির্দেশিকা, নজর অবশ্যই থাকবে এদিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।